নমস্কার, আমি সুভাষ। আজকে আবার চলে এসেছি নতুন একটা মঠ, রামকৃষ্ণ মঠ এবং সারদা মিশন। একদমই নতুন চলে এসেছি আজকে চুচড়ো। তো আজকে সারাদিন এখানেই থাকবো, আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এবং আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, এমন একটা দিনে এসেছি, জানি না মানে হঠাৎই চলে আসলাম, শুনলাম গুরু পূর্ণিমা। তো এত ভালো লাগছে, নানান জায়গা থেকে মানুষ অনেক আসছে। তো এখানে আসলাম, আমি আগের দিন বুক করে রেখেছিলাম। এখানে সিস্টেমটাই তাই। তো অসাধারণ একটা মঠ আজকে পরিদর্শন করছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। সারাদিন আমি আছি, কি করে ভোগ প্রসাদ পাবেন, সারাদিন আসা যাওয়া পুরোটা ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো। কোনো অসুবিধা হবে না, এত কম খরচায় আপনারা আসতে পারবেন, দেখবেন খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। আমি সুভাষ। আপনারা আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও যাতে আরও দিতে পারি, আশীর্বাদ করবেন, এগিয়ে যেতে পারি। চলুন এবার ঘুরে দেখাই। আমি এখন নয়াডি স্টেশনে আছি। নয়াডি থেকে গাড়ি ছাড়লো ব্যান্ডেল 7:30। ব্যান্ডেলে পৌঁছিয়ে আমি সাথে সাথেই গাড়ি পেয়ে গেলাম কাটোয়া ব্যান্ডেল লোকাল। সেই কাটোয়া ব্যান্ডেল লোকাল গিয়ে আমি নামবো চুচড়ো। আমি এখন চুচড়া স্টেশনের ওভারব্রিজের ওপর আছি, পৌঁছে গেলাম। 7:30 নয়াডি ব্যান্ডেল ধরেছি। এখানে 7:55 কাটোয়া হাওড়া ধরলাম, ধরে 8:05 পৌঁছে গেলাম চুচড়া স্টেশন। আসতেই বৃষ্টি নামলো খুব জোর। এখান থেকে আমি 1 নম্বরে নামিয়ে দিয়েছি, আমাকে ওভারব্রিজ পেরিয়ে 3 নম্বরে যেতে হবে। 3 নম্বরে নিচে নেমে টোটো অটো ধরবো। চুচড়া স্টেশনে নেমে দেখুন 3 নম্বর দিয়ে নামছি। নেমে সামনে টোটো অটো স্ট্যান্ড আছে, ভালোই বৃষ্টি পড়ছে। তো আমি এখন যাচ্ছি সুগন্ধা মোড়ে, যে অটো যাবে সেটায় উঠবো। সেটায় আমি উঠে বসলাম, নামবো একদম জিটি রোডের ওপরে। জিটি রোডে নেমে আমি আবার একটা টোটো ধরলাম সুগন্ধা থেকে কামদেবপুর রামকৃষ্ণ মিশন যাব। ফাইনালি পৌঁছে গেছি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে। দেখুন এখানে সব লেখা আছে। আমি হেঁটে হেঁটে প্রবেশ করছি। সামনেই অফিস ঘর। আমি যেহেতু আগের দিন বুকিং করেছিলাম ভোগ প্রসাদের ব্যাপারে, তো এনাদের এসে বলাতে এনারা একটা কুপন দিল। সিস্টেম দারুণ। ভোগ প্রসাদের নির্দিষ্ট কোনো মূল্য নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু মন্দিরে একটু বলবেন, এটা একটু মন্দির সম্বন্ধে। হ্যাঁ, এই মন্দিরটা আসলে এখানে একটা বিজনেস সেন্টার ছিল, অর্থাৎ এখানে আপনার টোটালি একটা কারখানা ছিল। কিন্তু এখানে কারখানা থাকা সত্ত্বেও এখানকার ভাবটা একটা আশ্রমিক ভাব ছিল। অর্থাৎ এখানে ফুলের গাছ ফলের গাছ থেকে শুরু করে আশ্রমিক ভাব ছিল। আর মহারাজরা পাশে যা করতেন, যেহেতু আমরা দীক্ষিত বলে। তো যাই হোক, ঠাকুরের তো ভাবভক্তি ছিল যে অন্তত একটা ছোটো মন্দির করে, এটা টেম্পোরারি মন্দির করে, যাতে ঠাকুরের ফুল গাছগুলো লাগানো আছে, সেগুলো ঠাকুরের চরণে দেওয়া যায়। সেইভাবে একটা ছোটো টিনের চালার মতো করা হয়েছিল। সেই টিনের চালা থেকে আচ্ছা, এইগুলো এখানে থাকবে। অর্থাৎ যারা বেলুড় মঠের বা ঠাকুমার স্বামী দীক্ষিত না, তাদেরও এখানের মধ্যে এই ফটো গ্যালারিতে ঢুকলে ওভার একটা কনসেপ্ট তৈরি হবে। আচ্ছা। হ্যাঁ, তো এখানে বক্তব্য সম্মেলন হবে, এখানে বাচ্চাদের প্রকৃতিতে মানে গ্যালারি টাইপও কিছু হবে, সব দুনিয়ার ওনার জীবনী দিয়ে পুরো। জীবনে দিয়ে স্বামীজি, মা, ঠাকুরের আচ্ছা এবং তাদের লীলাস্থানের। আচ্ছা। হ্যাঁ, যেমন দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রাম বাটি, বলরাম মন্দির, শ্যামপুকুর বাটি, যারা অনেকে যাওয়া সম্ভব হয় না বা জানেন না বিষয়গুলো, সেগুলো সব ওখানে দেখে থাকে। আচ্ছা আচ্ছা। এটা আগামী 2 মাসের মধ্যে হয়ে যাবে। আগামী 2 মাসের মধ্যে এটা ওপেনিং হবে। এটা কর্মযোগ্য তো বিরাট। হ্যাঁ, তো বলছি যে পাঁচিলটা দেওয়া আছে এটাই ভেতরে, বাইরেটা? এটা আমাদের মন্দির ক্যাম্পাস, এর পাশে একটা মায়ের বাগান আছে।
আচ্ছা, যেটা আচ্ছা। আমাদের ওপেনিং দিন 7 জুলাই সেখানে ভক্তরা প্রসাদ পেয়েছিলেন। আচ্ছা, ওই যে প্যান্ডেল দেখলাম। হ্যাঁ হ্যাঁ যেদিনকে উদ্বোধন হলো, তাই তো? দিন ওপেনিং হয়েছিল, হ্যাঁ, প্রায় 4,500 ভক্ত ওখানে প্রসাদ পেয়েছিলেন আচ্ছা। বসে। আর ভবিষ্যতে তো শুনেছি ওখানে বাগান হবে, হ্যাঁ, বাগান এখন মানে শীতকালে গেলে পরে ভালো হ্যাঁ, আসা শীতকালে যায়। গেলে ওখানে আসা যায়। হ্যাঁ, গতবার সেখানে প্রচুর সবজি হয়েছিল আপনার, টমেটো থেকে শুরু করে বিনস, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, ফুলও হয়েছিল। ধনে পাতা, হ্যাঁ, নানা রকম লেবু, ফুল। প্রচুর হয়েছিল, প্রচুর। মানে আমরা লোককে দিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভক্তদের দিয়ে আমরা নিজে খেয়েও পাইনি, এত হয়েছিল মায়ের পুজো। আচ্ছা, মা না হলে হবে না, ওটার নামই আছে শ্রী শ্রী মায়ের বাগান। মায়ের আশীর্বাদ না হলে হবে মায়ের না। কৃপায় ভাবা যাবে না। ভাবা যাবে না। শশা হয়েছিল, শশা এত সুইট টেস্ট, এত সুন্দর শশা আপনি ধারণা করতে পারবেন না। প্রচুর আচ্ছা। শশা হয়েছে, ওখানেই হ্যাঁ, ওখানে সব রকম ফলই হয়েছে, সব রকম মানে সবজি হয়েছে। সবজি। হ্যাঁ। আচ্ছা, তারপর আমাদের যেমন ইচ্ছা হয়েছে নেক্সট 6 মাসের মধ্যে 10 জন অনাথ এবং দুস্থ বাচ্চাদের রেখে তাদের নির্খরচায় পড়াশুনো করাবো। বাহ, থাকা, মানে খাওয়া, একদম যারা অনাথ। হ্যাঁ, অনাথ এবং দুস্থ, দুস্থ। হ্যাঁ হ্যাঁ, এরকম। আচ্ছা। এই নেক্সট 6 মাসের মধ্যে এটা শুরু হবে। ওটাকে একটা স্কুল টাইপের করে হ্যাঁ, স্কুল না, মানে এটা মানে just, হ্যাঁ। স্কুল এখানে পাশাপাশি ওরা কি স্কুল এখানে আছে। আবার থাকবে নাকি? হ্যাঁ, এখানে থাকবে। আচ্ছা, পুরোটাই আপনাদের? পুরোটাই আমাদের এখন। মাধ্যমিক অবধি? 6 থেকে 10, 6 ক্লাস থেকে 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 5 বছর আমরা তাদের ঠাকুর মা স্বামীজির ভাবে মানুষ করবো। আচ্ছা, আচ্ছা, যেমন রামকৃষ্ণ মিশনে হয় আর যেমন কি। বিভিন্ন মঠ মিশনে হয়। তো ওদের এখন কি থাকার জায়গায় কোনো ব্যবস্থা এখন আছে? থাকা জায়গায় দুটো ব্যবস্থা আছে, কিন্তু এটা শুরু হয়নি। আচ্ছা, এটাও আচ্ছা। মোটামুটি কারণ দূর দূর কিছুদিন থেকে পর যারা হ্যাঁ, আসছেন কিছুদিন অনেকে। পর থেকে এটা শুরু হবে। কারণ এটা যা মন্দির, মানে এখানে আসলে আর যাওয়া যাবে না, এরকম ব্যাপার হ্যাঁ, হ্যাঁ, অনেকেই আছেন তো। অনেকেই আছে, থাকতে চাইছে। আগামী দিনে তো আশা করি বেলুড় মঠের আন্ডারেই হয়ে যাবে। এটা ঠাকুর বলবে, এটা ঠাকুর আছে। হ্যাঁ, ঠাকুর যদি চান তাহলে হবে। আপনার নামটা একটু আমার নাম অরিন্দম ধর। অরিন্দম ধর। হ্যাঁ, নমস্কার, জয় শ্রী রামকৃষ্ণ। জয় শ্রীরামকৃষ্ণ। ঠিক আছে। এতক্ষণ আপনারা শুনলেন যে এই মন্দিরের যে মেন সেবায়েত বা কর্ণধারী বলা যায়, ওনার মুখ থেকে অমূল্য কথা শুনলেন, ওনার পরিকল্পনা শুনলেন। তো এবার আমরা মন্দিরে পৌঁছালাম। দেখুন মন্দিরের ভেতরে ওপরে স্বামীজি মহারাজ, বিবেকানন্দ সবার ছবি আছে। সিংহাসনে উপবিষ্ট আছেন রামকৃষ্ণ, তার ডান দিকে প্রধান শিষ্য নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ, তার বাঁদিকে মা শারদা অধিষ্ঠিত। এখন এখানে পুষ্পাঞ্জলি হবে। তো যেহেতু আজকে গুরু পূর্ণিমা, খুবই ভালো দিন, আমি ভালো দিনেই এসেছি, তো আমি পুরো অনুষ্ঠানটাই দেখতে পেলাম। দেখুন এখন অঞ্জলির জন্য রেডি হচ্ছে। মানে এখানে আসলে আপনার এখান থেকে আর উঠতে ইচ্ছা করবে না, এত সুন্দর আধ্যাত্মিক একটা পরিবেশ। এখন অঞ্জলির মন্ত্র উচ্চারণ হচ্ছে, মায়েরা বা বয়স্ক যারা আছেন তারা সবাই অঞ্জলি দিচ্ছেন। আজ যে গুরু পূর্ণিমা, তার জন্য দিনটা একটু অন্য টাইপের আছে। এবার আমি মন্দিরটা প্রদক্ষিণ করতে শুরু করলাম। শুধু জাস্ট আমার সাথে থাকুন এবং দেখুন চারিদিকে সবুজ, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, একটা কাগজের টুকরো পড়ে নেই। এখানকার যে মালিরা, মানে কি বলবো, অসম্ভবভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছেন পুরো গ্রাউন্ডটা। চারিদিকে শ্বেতপাথর দিয়ে বাঁধানো। দেখুন সামনের লনটা, এটা হচ্ছে বাদিকের পাশে মন্দিরে যাওয়ার সিঁড়ি। সামনেটা পুরোটাই শ্বেতপাথর দিয়ে বাঁধানো, আর সামনেটা টাইলস দিয়ে এত সুন্দর ডিজাইন করা আছে যা আপনাকে মুগ্ধ করবেই। দেখুন গাছগুলো, এখনও উনি যেটা বললেন যে শীতকালে আসলে প্রচুর শাকসবজি এবং ফুল আমরা দেখতে পাবো, কিন্তু এখন বর্ষাকালেই যা অবস্থা, এত সুন্দর সুন্দর ফুল এবং গাছ, আমার মন ভরে গেল। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। ওই দেখুন দূরে আছে আবাসিক। এখনও পর্যন্ত বাইরে যারা আসবেন ভক্তরা, তাদের জন্য করা হয়নি। এখানে যারা সেবায়েত আছে তাদের জন্যই ওখানে এখন থাকার ব্যবস্থা। ভবিষ্যতে আর 2 মাসের মধ্যে উনি বললেন এটা চালু হয়ে যাবে বাইরের ভক্তদের জন্য, একদম টোটালি ফ্রি। দেখুন গাছগুলো, নানান ধরনের ফুল এবং ফল। প্রত্যেকটা ইয়েতে, নারকেল গাছে দেখুন নারকেল ধরে আছে। আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাচ্ছি। আবার ঝিরঝির বৃষ্টিও পড়ছে।
দূর থেকে অসাধারণ লাগছে। দেখুন একবার মন্দিরটা শুধু, সামনের যে জায়গাটা বিশাল জায়গা জুড়ে বাঁধানো আছে। কোনো উৎসব হলে অনেক ভক্তের সমাগম হয়, অসুবিধা কিছু হবে না। মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং পাশেই গাছ। বিকেলবেলা 4টে থেকে নানান ধরনের, রাত্রি 7:30 মাঝখানে মন্দির। এই দৃশ্যটা সব জায়গায় আমি পাই না। দেখুন জাস্ট অসাধারণ। আপনারা এসে এটাকে সারাদিন উপভোগ করতে পারবেন। দেখুন এই টিফিন ঘর, আমি টিফিন করছি। সকালে দিল মুড়ি, ঘুগনি, বোঁদে। আপনি এখানে সকালে টিফিন করে নেবেন, তার জন্য কোনো চার্জ নেই। এটা হচ্ছে দুপুরবেলাও এখানে অন্নদান করা হয়। দেখুন যেহেতু নতুন আরও, এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা খাবারের জায়গা, এখান থেকে বেরিয়ে ঠিক মন্দিরের পাশেই খাবারের জায়গা, কোনো অসুবিধা নেই। আর খাবারের জায়গার ভেতরেই এটা হচ্ছে গেস্টদের জন্য। অনেক মহারাজ আসেন বা বড় গেস্টরা যদি আসেন তাদের সেবার জন্য এই জায়গাটা। চলুন এবার, যেহেতু এখানে অনেক মানুষ আজকে আসবে সেহেতু বাইরেই মোটামুটি রান্নার ব্যবস্থা করেছে। দেখুন এই যে পনির কেটে রেখে দিয়েছে, রান্নার ঠাকুররা রান্না করছেন। বাদিকে অনেকটা জায়গা। দেখুন একটা মহারাজ এই মাত্রই আসলেন বেলুড় মঠে, ওনাকে নিয়ে এখন মন্দিরের দিকে রওনা হচ্ছে। দিনটা এত সুন্দর দিন। এখন যজ্ঞ শুরু হয়েছে, মহারাজজি বসে আছেন, আমিও এখানে অংশগ্রহণ করেছি। ঠাকুরের সামনেই যজ্ঞ হচ্ছে। এই মন্দিরটি উদ্বোধন হয়েছে 7ই জুলাই 2024, অর্থাৎ রথের দিন। খুব ভালো একটা দিন। দেখুন মেন যে স্বামী, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞান লোপানন্দজি মহারাজ, উনি প্রবেশ করছেন। পিছনে অসংখ্য ভক্ত উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ওনাকে আবাহন করছেন। দেখুন সবাই মন্দিরে প্রবেশ করছেন, মহারাজজিও যাচ্ছেন। এখানে আমরা ওনার মূল্যবান কথা মৃদু শুনব। একদম শান্তির জায়গা। মনে যদি কোনো রোগ কোনো কিছু হয় এখানে আপনি আসুন, রামকৃষ্ণ গুরুদেবের মুখের দিকে তাকান, মা সারদার দিকে, বিবেকানন্দ দিকে তাকান, আপনার মন এমনি শান্তিতে ভরে যাবে। মহারাজজি প্রণাম করছেন। ইনি হচ্ছেন সারদা মিশনের চেয়ারম্যান। এদিকে যজ্ঞ চলছে। আমার সৌভাগ্য যে আমি সব কিছু একটা সাক্ষী হয়ে থাকলাম, এটা আমার জীবনে বড় পাওনা। মহারাজজি যজ্ঞতে একটু বসলেন এবং যজ্ঞ
করলেন মেন পুরোহিতের সাথে। এটা হলো শ্রী শ্রী সারদা মায়ের বাগান। এখানে এখন আপাতত কিছুই নেই, কারণ হচ্ছে 7ই জুলাই উদ্বোধন হয়েছে বলে এখানে হ্যাঁ প্রায় 4,500 মানুষ এখানে খাওয়া দাওয়া করেছে। দেখুন বাগান সব করা আছে, শীতকালে আসলে পরে আপনারা সবই দেখতে পাবেন। সব ব্লক করে করে বাগান করা, সব রকম শাকসবজি পাওয়া যাবে, নানান ধরনের ফুল পাওয়া যাবে। তো আমি তো এই সময় এসেছি বর্ষাকাল, তবে শীতকালে আবার আমি আসব, তখন আশা করি ভালো লাগবে দেখতে আমাকেও। মন্দির কর্তৃপক্ষ জানালেন যে গাছ আবার পোতা হবে, এখনও দেখছেন প্যান্ডেল খোলা হয়নি। তো এটা হলো মা সারদার বাগান। সারদা মার আশীর্বাদে এখানে বাগানে অনেক শাকসবজি হয়। এখানকার যে মাননীয় অরিন্দম দাস সবই বললেন। তো আপনারাও আসবেন, যখন এই বাগানটা পরিদর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। এখন কিছু নেই, তখন হয়তো হয়ে যাবে যদি আর 2-3 মাস পর আসুন। অনেকটা এরিয়া জুড়েই বাগানটা আছে। কোনো কল্যাণ সাধিত হতে পারে না। সেই জন্য কি করেন গুরুদেব? গুরুদেব হচ্ছেন আমাদের এসে অজ্ঞানতাকে দূর করে দেন। सदगुरु पावे भेद बतावे ज्ञान करो उपदेश जब कैला का मैला छोड़े आग करो प्रवेश। ओम नमो भगवते व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मनिधये वासिष्ठाय नमो। भावेन लभते ज्ञानं भावेन देवदर्शनं भावेन लभते सर्वं तस्मात् भावावलम्बन। একটা ভাব নিয়ে তো আমাদের থাকতে হয়। যে ভাবেন লভতে জ্ঞানম, একটা ভাব থাকলে, ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে তখন আমাদের জ্ঞান লাভ করা সহজ হয়। ভাবেন দেব দর্শনম, আমরা তো ভগবানের দর্শন আকাঙ্ক্ষী, কখন হবে? একটা ভাব নিয়ে করতে হবে, তাই না? ভাব, ভক্তি, অনুরাগ, ব্যাকুলতা থাকলে তখনই হচ্ছে দেবতার দর্শন। আপনারা মহারাজের অমূল্য বক্তব্য শুনলেন, মন ভরে গেল শান্তিতে। এবার পুজো আরম্ভ হয়েছে, পুজোর আরতি চলছে, সবাই প্রদীপের হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে। প্রচুর ভক্ত সমাগম শুরু হয়েছে। এরপর আমরা দুপুরের ভোগ প্রসাদের জন্য গেলাম। অমূল্য ভোগ, প্রথমে ভাত, তারপর ডাল, ভেজ ডাল, কলমি শাক, আলু ভাজা, আলু পনির পটলের রসা, চাটনি, পাঁপড়, সবশেষে রসগোল্লা দিয়ে খুব সুন্দর খেলাম। নমস্কার।